আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে আমরা যে ভিডিও নিয়ে কথা বলবো, তা অনেকেরই খুব দরকার। কারণ বর্তমানে অনেকেই YouTube নিয়ে কাজ করে এবং YouTube নিয়ে কাজ করতে গেলে তাদেরকে VIDQ এই এক্সটেনশনটা খুবই জরুরি এবং তাদের YouTube SEO র ক্ষেত্রে এই VIDQ এক্সটেনশনটি খুব কাজে দেয়। সো আমরা যেটা করব যে এই VIDQ এক্সটেনশনটি কিভাবে ফ্রিতে তাদের আ আ পাওয়া যায় এবং কিভাবে তাদের ফ্রি প্যাকেজ না, বাট তাদের যে প্রিমিয়াম প্যাকেজগুলা আছে, সেই প্রিমিয়াম প্যাকেজগুলো আমরা ফ্রিতে কিভাবে ইউজ করতে পারি। তো সেটার জন্য আমি ১ম এ আমার YouTube এ গিয়ে দেখি যে আমার বর্তমান যে অ্যাকাউন্টটি আছে সেটা কোন পর্যায়ে আছে। আমি একটু দেখতে চাচ্ছি। সো আমার বর্তমান অ্যাকাউন্ট যদি আমি একটু বোঝাই যে কোথায় দেখা যায় কি? ওকে। তো আমি এখানে দেখাচ্ছি যে আমার vidIQ বেসিক অ্যাকাউন্ট যেটা ফ্রি অ্যাকাউন্ট হিসাবে আছে, সেইটাকেই আমরা পেইড ভার্সন এর করব। তো আমি এখানে আরো কিছু বর্ণনা করি যে ওকে, ভিআইডিকিউ প্রাইসিং যদি আমরা দেখি যে প্রাইসিংটা আসলে কত আছে, কারণ এগুলা তো আমাদের ইউজ করা যেটা বেসিক সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড প্রো ভার্সন, বুস্ট ভার্সন অ্যান্ড ম্যাক্স ভার্সন। তো বিভিন্ন ভার্সন আছে। সো আমরা ম্যাক্স ভার্সনটা ইউজ করে দেখাবো যে আমরা আম যা, যা ফিচার আছে, যা, যা কিছু আছে আমরা এটা ফ্রিতে ম্যাক্স ভার্সন করে নিব। তো সেটা করার জন্য আমার ১ম এ যেটা করতে হবে, তো আমি এক্সটেনশন গুলা দেখি যে আমার কোথায়, কোথায় কি এক্সটেনশন আছে। ওকে? সো আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিআইকিউ এর এক্সটেনশন কিন্তু আমার এড করা আছে। ওকে? তো চলুন আমরা প্রসেসটা শুরু করি। এটা করার জন্য আমাদের ১ম এ যেটা করতে হবে, আমরা লোকাল ডিস্ক এ যাব। ওকে? আমরা লোকাল ডিস্ক এ যাব। লোকাল ডিস্ক থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউজারে যাব। দেন আমরা যেটা করব যে আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের যে নামটা আছে, সাপোজ আমারটাতে বাইজিৎ পিসি আছে, আমি এখানে ঢুকলাম। অ্যান্ড দেন এখানে ভিউ থেকে যদি হিডেন আইটেম গুলাতে টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে কিন্তু হবে না। সো হিডেন আইটেমে এরকম একটা টিক চিহ্ন দিয়ে রাখতে হবে। সাপোজ আমি বোঝাই, এই যে হিডেন আইটেমে আমি একটা টিক মার্ক দিলাম, দেন অ্যাপ ডাটা নামে একটা অপশন বা হিডেন ছিল সেটা খুলে গেছে। দেন আমি লোকালে যাব। লোকাল থেকে আমি গুগল ক্রোম সিলেক্ট করব। গুগল ক্রোম আমার কোথায় আছে আমি একটু দেখি। এই যে এখানে গুগল। সো গুগলে আমি গেলাম। গুগল থেকে আমি ক্রোমে যাব। ক্রোম থেকে ইউজার ডাটা। দেন আমি কি করব? ডিফল্টে চলে যাব। তো ডিফল্ট থেকে আমি এখানে দেখব এক্সটেনশন। এই যে এক্সটেনশন লিস্ট। আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে। কোনো ধরনের চেঞ্জ করা যাবে না। দেন আমি যেটা করব, আমার যে এক্সটেনশনের যে আইডি নাম্বারটা এটা আমি কপি করে নেব। আইডিটা আমি কপি করলাম। দেন আমি কি করব? এই বক্সে আমি সার্চ দেব। এন্টার চাপবো। আমার যেটা আছে সেটা আমার ওপেন হয়ে যাবে। দেন আমি এটাতে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এই যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমি অন করব। অন করার পর আমার যেটা bandol.bandol.js এই ফাইলটা আমরা নোটপ্যাডে অন করে নেব। ঠিক আছে? সো এটা যেহেতু নোটপ্যাডে অন করব, সো নোটপ্যাডে যদি আমি গুগলে সার্চ দেই যে নোটপ্যাড প্লাস প্লাস, তাহলে এই নোটপ্যাড প্লাস প্লাস আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। কোনো ধরনের কস্ট লাগবে না। আমাদের লেটেস্ট ভার্সন হচ্ছে V8.5.6। এই ভার্সনটা আমরা ডাউনলোড করব। এন্ড এখান থেকে আমরা ডাউনলোড করলে আমাদের পিসিতে ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে? তো এই পর্যন্ত খুবই ইজি, যে ইনস্টল করতেই পারবে যে কেউ। আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমার নতুন করে করার আর প্রয়োজন নাই। তো আমি কি করব? আমি এই ফোল্ডারে গিয়ে এটা নোটপ্যাডে অন করে নেব।
ঠিক আছে, আমি এখান থেকে নোটপ্যাডে অন করে নিচ্ছি। ওকে, তো নোটপ্যাডে অন করে নেওয়ার পর এখানে যে কোডগুলো আছে এই কোডগুলো আমার কপি করতে হবে। আমি প্রথমে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। ঠিক আছে, বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, কোনো কিছু যেন আমি যেভাবে করলাম কোনো কিছু যেন ভুল না হয়। এরপরে এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট বিউটিফায়ার, এই ওয়েবসাইটটিতে আমাদের একটু ঢুকতে হবে, ঢুকে আমাদের কিছু কাজ করতে হবে। তো এই বিউটিফায়ার জাভাস্ক্রিপ্ট বিউটিফায়ার এই ওয়েবসাইটটি আসলে আমাদের অনেক কিছু হেল্প করবে। তো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ২ নম্বর ওয়েবসাইট codebeautify.org, এই ওয়েবসাইটটা আমরা অন করব। ঠিক আছে? তো এই ওয়েবসাইটটা অন করার পর আমরা এই নোটপ্যাডে যে অংশগুলো কপি করা ছিল সেগুলো আমি কপি করে নিলাম, এন্ড দেন এখানে আমি পেস্ট করব। ঠিক আমার লেফট সাইডের যে কলামটা আছে সেখানে আমি কি করব, পেস্ট করব। ওকে, তো এটা একটু স্লো ওয়েট করতে হবে, এটা কিন্তু একটু স্লো হবে। যখন এই কোডগুলা কাজ করবে তখন এই পেজ টোটাল রিলোড না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো আমাদের কোড হয়ে গেছে কিনা আমি একটু দেখি। আমাদের যদি এখানে তো আমরা যেটা বসাইছি সে কোডটা তো আমরা দেখতেছি না। আচ্ছা, এই কোডটা কি আমরা বসাইছি কিনা? এই কোড কি আমাদের বসা হয়ে গেছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, আমাদের একটু লেটে আসে, অনেক লেটে আসে। সো আমাদের এই কোডটা যদি কপি হয়ে যায় তো আমরা কি করব? আমরা ঠিক আগেরটার থেকে এটা ডিলিট করে দেব। আগে যেটা কপি করা ছিল সেটা ডিলিট করে দিব। এন্ড দেন আমরা যেটা করব এখান থেকে কন্ট্রোল এ করে কন্ট্রোল সি করে আমরা এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, আমরা এখানে কি করব? পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের একটা জিনিস এখান থেকে চেঞ্জ করতে হবে। তো সেই জিনিসটা আমরা এখান থেকে খুঁজে বের করব। ঠিক ২১ আমরা একটু খুঁজে বের করি। ঠিক ২১০০ অথবা ২২০০ এই লাইনে আমরা ওই অপশনটা খুঁজে পাবো। আমরা একটু ম্যানুয়ালি খুঁজি ওই জিনিসটা। আ এখানে এটা খুঁজতে অবশ্য সময় লাগবে। এই জায়গাতে আমরা একটু কিছু কারেকশন বা চেঞ্জ করব। আ আমরা একটু খুঁজি। কোন জিনিসটা খুঁজতে হবে সেটা আমরা দেখাচ্ছি। আমি আ খুব মনোযোগ দিয়ে ওইটা একটু খুঁজে নেই। কোথায় আছে? বা এইটা এইটা মূলত এইখানে আমরা লেট টি দিয়ে যদি সার্চ দেই, আমরা লেট টি আমাদের একটা অপশন আসবে লেট টিতে আমরা এটা চেঞ্জ করে নেব। সো আমাদের এইখানে নাই, আমরা একটু উপরে যাই। দেখি আমরা একটু লেট টি সার্চ দিয়ে দেখি। লেট টি যখন আমরা সার্চ দিচ্ছি তখন আমাদের ডাটা লাইন অনেক উপরে চলে যাচ্ছে। আমরা একটু আরেকবার খুঁজি, কারণ এটা খুঁজতে আমাদের অনেক সময় লাগে। আমাদের মোটামুটি ভালো সময় লাগবে। এটা খোঁজাই আমাদের কাজ। এটাতে কাজ হয়ে গেলেই আমাদের কাজ কমপ্লিট। উম আমরা একটু ভালোভাবে খোঁজার চেষ্টা করি এবং আমি এটা দিয়েই দিব যাতে আপনাদের খুঁজতে দেরি না হয়, কি লিখে আপনারা সার্চ দিবেন। সো আমি একটু খুঁজি।
আমি একটু কথা না বলে মনোযোগ সহকারে খোঁজার চেষ্টা করছি। ওকে, আমি আরেকটা পদ্ধতিতে একটু যাব। লেটটি ফাইন্ড অল কারেন্ট ডকুমেন্ট, ঠিক আমাদের 2063। ওকে, তো আমরা কন্ট্রোল এফ দিয়ে নিলাম, আমরা যেভাবে সার্চ দিছিলাম। আমি আবার একটু দেখাই, রিমাইন্ড করে দেখাই। কন্ট্রোল এফ লিখে আমরা এরকম লেটটি, এখানে যে লেটটি আছে, LET স্পেস টি, দেন আমরা কি করলাম, ফাইন্ড অল ইন কারেন্ট ডকুমেন্ট। ঠিক আমার লাইনটা হচ্ছে 2063, তার মানে আমি পেয়ে গেছি, আমি যেটা খুঁজতেছি 2063, 2063 নম্বর লাইন। ঠিক এই যে আমাদের 2063 নম্বর লাইন, এই 2063 নম্বর লাইনেই আমরা আসলে কাজ করব। তো এইখান থেকে আমরা যেটা করব, যে এইখানে আমরা জিরোর জায়গায় 5 করে দিব। ঠিক আছে, আমরা জিরোর জায়গায় 5 করে দিব, এবং আমি যদি চাই যে এটা এখান থেকে কি করব, আমি সেভ দিলাম। ওকে, দেন আমার কাজ কিন্তু শেষ। এরপর আমি যেটা করব, এই ফোল্ডারটা আমি কপি করে নিব। হ্যাঁ, এই ফোল্ডারটা আমি কপি করে নিলাম এবং আমি আমার ডেস্কটপে নিয়ে আসলাম এই ফোল্ডারটা। আমি ডেস্কটপে নিয়ে চলে আসলাম, আমার ডেস্কটপে আগে থেকেই আছে। তো এইখানে আমি 2 করে দিলাম। ওকে, এটা আমার ক্ষেত্রে, কারণ আমি আগেও আরেকবার করছিলাম উদাহরণস্বরূপ, সেই জন্য আমি এখানে চেঞ্জ করে লাস্টে 2 চেঞ্জ করে নিলাম, 1 ছিল। তো আপনাদের ক্ষেত্রে 1 করে নিলেই হবে, বা নামটা একটু, ফোল্ডারের নামটা একটু চেঞ্জ করে নেব। এরপর আমি কি করব, এরপর আমার এই ডেভেলপার মোডটা অবশ্যই অন থাকতে হবে। তো ডেভেলপার মোড অন থাকলে আমি লোড আনপ্যাক, এইখান থেকে আমার যে ফোল্ডারটা আছে, আমার ডেস্কটপে যে ফোল্ডারটা আছে, এটা আমি সিলেক্ট করে নেব। এবং এখানে দেখতে পাচ্ছি যে এক্সটেনশন লোডেড, তার মানে এক্সটেনশনটা লোড হয়ে গেছে, এবং এখানে এক্সট্রা করে ইরর নামে একটা অপশন চলে এসছে। এখন যদি আমি এই আমার যে ভিডিওটা আছে, ভিডিওটা যদি রিলোড দেই, তাহলে আমি আসসালামু দেখতে আলাইকুম। পারবো যে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ভিডআইকিউ ম্যাক্স হয়ে গেছে। হ্যাঁ, ভিডআইকিউ ম্যাক্স আমার অলরেডি কিন্তু ডান। তো আর কোনো ধরনের সমস্যা কিন্তু হবে না। তো আশা করি আপনারা এখান থেকে বুঝে গেছেন। সাপোজ আমি যদি কোনো কিছু সার্চ দেই, দেখবেন সব ফিচার চেঞ্জ হয়ে গেছে। বাংলা মুভি 2023, সাপোজ আমি সার্চ দিলাম। সার্চ দিলে দেখতে পারবেন যে এইখানে সব কিছু চলে আসবে। আমরা বেসিক থেকে আমরা এখানে সাজেশনও দেখতে পারবো। এখান থেকে আমরা সাজেশন দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের ফ্রি ভার্সনে, বেসিক ভার্সনে আমাদের কিন্তু ছিল না। তো আশা করি আপনারা যদি আমার এই ভিডিওর মতো করে সব ইনস্ট্রাকশন ফলো করেন, তাহলে আপনাদের বেসিক অ্যাকাউন্টকে আপনারা ম্যাক্স অ্যাকাউন্টে রূপান্তর করতে পারবেন, এবং সেই জন্য আপনাদের কোনো ধরনের কস্ট খরচ করতে হবে না। তো আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আরও এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।